নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান শুরু করছি। আপনারা মোবাইল খুললেও দেখতে পাবেন যে এই বছরে মার্চের 8 তারিখে 2026 সালে দিনটা ছিল হচ্ছে সানডে, সেটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড উমেন্স ডে। এবার সেই দিন আমার এনবিপির কাছে একটা রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টটা ডক্টর শর্মার কাছে পৌঁছয় যে আমরা স্পেসিফিক কোনো এক দিনের অনুষ্ঠান একটা মহিলাদেরকে নিয়ে তাদের সমস্যা নিয়ে আমরা করব। এরপরে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমার স্পেসিফিক জিজ্ঞাসা ছিল লিউকোরিয়া নিয়ে। তো আজকে তো জুলাইয়ের 4 তারিখ, আমরা আজকে টোটাল লিউকোরিয়া নিয়ে আমরা প্রোগ্রাম করব আজকের অনুষ্ঠানে। তার কারণ এর মধ্যে এনবিপির অনেক রিসার্চ হয়েছে এর উপরে, এবং আমি জানি যে শহরের দিকে মানুষ এই পিরিয়ডিক্যাল যে সার্কেল, এটা নিয়ে অনেক ওপেন মাইন্ডেড, বাট সামহাও গ্রামের দিকে যদি আমরা যাই তো এই যে মেয়েদের যে পিরিয়ডস বা যেটাকে আমরা বাংলায় মাসচক্র অনুযায়ী হয় বলে মাসিক বলে থাকি, এতে কম বেশি ওনারা শাই ফিল করেন, মানে লজ্জাবোধ করেন গ্রামের দিকে। তো কাজেই যখন তারা এই মেনস্ট্রুয়েশন সার্কেল বা মাসিক বা পিরিয়ডস নিয়ে কথাই বলেন না, সেখানে যদি সাদা স্রাব হয় বা লিউকোরিয়া হয় তারা আরও বলতে পারেন না। এইসব ব্যাপারটা এখন মানুষের কাছে গ্রামের দিকে লজ্জার বিষয়। এখন আমাদের জার্নিটা তো অ্যাওয়ারনেস জার্নি এনবিপির, সেই কারণের জন্য এমন একটা সাবজেক্ট আজকে নিয়ে আসা যাতে গ্রামগঞ্জের মানুষও আমাদেরকে ফোন করতে পারেন। দেখুন, রোগ হলে লজ্জা পেয়ে তাকে লুকিয়ে রাখলে বিপদ বাড়বে বই কমবে না, এটা আমি জানি, আপনারাও জানেন, কিন্তু অনেক সময় আপনারা বলতে পারেন না, লজ্জায় বলতে পারেন না। আজকে প্রোগ্রাম তাদের জন্য। যদি মনে হয়, আজকে স্পেশাল একটা প্রভিশন রাখছি, যদি মনে হয় যে আজ এই মুহূর্তে আপনি টেলিফোন করবেন বা আপনার বাড়িতে মেয়ে বা আপনার বা কারুর মহিলাদের, আমাদের মা বোনেদের, তাদের এই লিউকোরিয়া হয়েছে, চাইলে আজকের প্রোগ্রামের জন্য আপনারা জায়গার নাম বলবেন, নিজের নাম না বলেও করতে পারেন, বিশেষত গ্রামের জন্য বলছি আর কি। ঠিক আছে, আমি জানি যে এই ক্ষেত্রে কিছু লজ্জা এটা বোধ হতে পারে আপনাদের। তো যদি মনে হয়, আমি চাই যে আজকে লিউকোরিয়া নিয়ে আপনারা ম্যাক্স টু ম্যাক্স ফোন করুন। কেন এই প্রোগ্রাম? আজকে ডক্টর শর্মা এসছেন, সিএমডি, দ্য ডিরেক্টর অফ এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, ডক্টর বিনোদ শর্মা। আমার অনুরোধ এটাই যে এই নিয়ে অ্যাওয়ারনেস এবং এর প্রতিকারের জন্য এনবিপির স্পেশাল রেজলিউশন কি রয়েছে এবং কতদিনের মধ্যে আমরা এই এজেন্ডাটাকে সামনে নিয়ে যেতে পারবো, কিভাবে করব। নমস্কার। দেখুন, প্রথম তো আমি বলবো কি, আজকে যে ফিমেল ডিজিজ নিয়ে যে আলোচনা হচ্ছে আজকে লিউকোরিয়া নিয়ে, তো এটা কোনো লজ্জা কোনো ব্যাপার নয়। আজকে দেখুন, যখন আমরা একটা বই দেখতে যাচ্ছি সিনেমা হলে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সেখানে এটা দেখানো হচ্ছে কি আপনি 10 টাকার যে সিগারেট খাচ্ছেন, সেটা আপনি ওই 10 টাকার স্যানিটারি প্যাড ইউজ করছেন না কেন। শুধু এইটা গ্রামগঞ্জে নয়, আমি এখন শহরের মধ্যেও এটা দেখতে পাই যে পেশেন্টগুলো আসে, তাদেরকে জিজ্ঞেস করি, তারা নাকি এখনও কাপড় ইউজ করে, ঠিক না? তো এই যে ইনফেকশনটা, এই ইনফেকশনটা শুধু আপনার লিউকোরিয়া সাদা স্রাব নয়, একটা মানুষের কিন্তু মৃত্যু হতে পারে। আমি বারবার বলেছি, যেই রকম একটা ফিমেল বা মা বোনরা যারা রয়েছে, তারা যদি প্রত্যেক মাসে যদি পিরিয়ড যদি ক্লিয়ার হয়, মাসিক ধরন যদি ওদের প্রত্যেক মাসে যদি টাইমে টাইমে হয়, পরিষ্কার যদি হয়, তাদের কিন্তু কোনো রোগ নেই। কিন্তু সমস্ত রোগ কিন্তু সেটাই আছে, যদি খারাপ ব্লাড যদি বার না হয়, সমস্ত রোগ কিন্তু তৈরি হতে চালু হয়ে যায়। এবার দেখুন, ডিসচার্জ যে হয়, লিউকোরিয়া যে প্রবলেমটা, মানে আমরা যেটা বাংলা সাদা স্রাব বলি, এই ডিসচার্জটা আপনি বলতে পারেন কি একটা নর্মাল সময় যখন পিরিয়ডের আগে হয়, ঠিক না, আমরা যখন ফিজিক্যাল রিলেশন হয় তখনও কিন্তু হয়। তো এই যে ডিসচার্জটা, কোন ডিসচার্জটা ভালো আবার কোন ডিসচার্জটা ঠিক নেই, ঠিক না, এর মধ্যে লজ্জা কোনো ব্যাপার নেই। আজকে আমি বলবো কি, এইটা নিয়ে আমরা ম্যাক্সিমাম পেশেন্ট পাচ্ছি যারা এই প্রবলেম নিয়ে ফেস করছে, যেখানে পেশেন্টের কিন্তু শরীর ভেঙে যাচ্ছে। আপনি সব কিছু খাওয়া দাওয়া করছেন, ইনফ্যাক্ট আপনার ভালো খাওয়া দাওয়া, ভালো রুটিন, ভালো আপনি এক্সারসাইজ সব কিছু করছেন, তারপরেও কিন্তু আপনার শরীর ভেঙে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে কি, আপনার যে শরীরের মধ্যে প্রোটিন সেটা কিন্তু লিক করছে। আজকে যদি আপনার একটা ঘড়ার মধ্যে যদি আমরা জল ভরছি, আর সেই ঘড়া যদি নিচে থেকে যদি ফুটো হয়ে থাকে, তাহলে আপনি যতই জল ভরুন না কেন, সেই ঘড়া কিন্তু কোনো দিনই ভরবে না,
ঠিক না? তো ছোট্ট একটা উদাহরণ এরকম দিলাম। তো এই যে প্রবলেমটা রয়েছে সেখানে দেখা যায় কি আমাদের ভ্যাজাইনাটা যেটা রয়েছে সেটা কিন্তু লুজ হতে পারে, সেখান থেকে ইনফেকশন হতে পারে, সেখান থেকে সাইডে যে লেয়ারগুলো রয়েছে সেটা কিন্তু ব্ল্যাক স্পট হতে পারে। তো আমি আপনাকে বলবো এটা নিয়ে কোনো লজ্জা ব্যাপার নেই, কিছু রিপোর্টস রয়েছে সেটা অবশ্যই করান। তার সাথে সাথে অবশ্যই আমি এখান থেকে আপনাকে বলেও দেব কিছু এরকম ফর্মুলা যেটা আপনি করতে গেলে আপনি নিজে বাড়িতে বসেই কিন্তু প্রবলেম থেকে বেরোতে পারবেন। কিন্তু বারবার বলছি রিপোর্ট করান, কারণ কি এই সমস্যা জানতে হবে কেন হচ্ছে। আজকে যে ডিসচার্জটা হচ্ছে মানে আমি বলবো কি পুষটা যে বেরোচ্ছে, এই পুষটা কেন বেরোচ্ছে, নিশ্চয় কোনো ইনফেকশন আছে, কী ধরনের ইনফেকশনটা আছে সেটা আগে জানতে হবে, ঠিক না? বারবার যদি এইভাবে যদি পুষ যদি বেরোতে থাকে তাহলে কিন্তু আগামী দিন সেটা ক্যান্সার রূপটাও নিতে পারে। কেন যে কোনো একটা দূষিত ঘা যখন আপনার পুষ বেরোচ্ছে বা রক্ত বেরোচ্ছে আর সেখান থেকে আপনি যদি তাকে আপনি নেগলেন্সি করছেন, সেই ঘাটা কিন্তু বড় হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন না, তখন দেখতে গেলে রিপোর্ট করতে গেলে হয়তো আপনার ক্যান্সার হয়ে গেল বা হয়তো আপনার কোনো টিউমার হয়ে গেল। তো কি আছে প্রপার রিপোর্ট করতে গেলে একটা আপনি সোনোগ্রাফি রিপোর্ট অবশ্যই করান, ইউএসজি হোল অফ ডেমেন অবশ্যই করান। যেখানে বারবার বলা রয়েছে কি পিসিওডি এখন একটা কমন ডিজিজ হয়ে গেছে আমাদের লাইফস্টাইলের ডিজিজ, যেখানে দেখতে পাচ্ছি আমরা 100-এর মধ্যে 90% কিন্তু ডিজিজ এই পেশেন্টগুলোকে পিসিওডি প্রবলেমটা হয়। শুধু পিসিওডি নিয়ে আলোচনা করব না, কারণ কী হচ্ছে কি এর সাথে সাথে আমাদের যে বাচ্চা যে ঘরটা রয়েছে মানে ইউট্রাস যেটা রয়েছে সেখানে টিউমার হয়ে যাওয়া বা ভেজাইনে কোনো ইনফেকশন হয়ে যাওয়া সেইগুলো কিন্তু আমরা পাই। তো ইউএসজি হোল অ্যাবডোমেন আপনি অবশ্যই করান, তার সাথে ইউরিন রুটিন অ্যান্ড কালচার রিপোর্টটা করাবেন। সেখানে আপনি দেখতে পারবেন আপনার কোনো রকম প্রোটিন লিকেজ হচ্ছে কি না বা আপনার কোনো ইনফেকশন আছে কি না, ঠিক না? তো এর জন্যে আমরা এইটুকু জানি কি আমাদের পেট যদি গরম হয়ে যায় তাহলেও কিন্তু ডিসচার্জটা হয়। তো আমি কি বললাম কি যে ডিসচার্জটা এটা অনেক ধরনের ডিসচার্জ হয়, ক্যাটেগরি আছে। তো নর্মাল যখন আপনার পেট যদি গরম হয়ে গেছে সেই সময় যদি ডিসচার্জ হয়, আপনি জানেন কি আমি পেট যদি ঠান্ডা রাখতে পারি তার মধ্যেও এটা কাজ করবে, আমাদের ডিসচার্জটা কমে যাবে। কিন্তু যে কোনো ডিসচার্জ হওয়া এটা কিন্তু ভালো লক্ষণ নয়। সেখান থেকে আপনি দেখতে পাবেন কি আপনার ইচিং, আপনার পেন, আপনার ইনফেকশন হতে চালু হচ্ছে। তো এই ইনফেকশন যাতে না হয় তার জন্য আপনাদেরকে আমি আজকে উপায়টা বলবো। বেশ, আমরা সেইটা তো শোনবার জন্য ডেফিনেটলি ওয়েট করে থাকবো এবং ডাক্তারবাবুর এই উপায়ে আপনাকে কিন্তু সেই অর্থে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এখান থেকে এটা ফ্রি সার্ভিস দেওয়া হয় আপনাদের অ্যাওয়ারনেসের জন্য এবং হেল্প করবার জন্য। ফোন করুন এক এক করে। তবে ডক্টর শর্মা একটা কথা বলেছেন যে পেট বা শরীর গরম হয়ে যাওয়া অর্থাৎ ওভার হিটেড হয়ে যাওয়া কেন হয় এটা তো আগে জানা দরকার। এবং এটাও ডক্টর শর্মা অনেকদিন আগের একটা প্রোগ্রামে বলেছিলেন যে শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু হাজার উপসর্গ দেখা যায়, শুধুমাত্র লিউকোরিয়া, সাদাস্রাব বা পিরিয়ডস, ইরেগুলার পিরিয়ডস তা কিন্তু নয়, অনেক রকম রোগ, এমনকি পেটের এমন রোগ হতে পারে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে বেড রিডেন হয়ে থাকতে পারেন। শরীর গরম হয়ে গেলে আপনার নার্ভের প্রবলেম হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে, স্টোন ডিপোজিশন হতে পারে। তো এগুলো জানা দরকার, কিডনির সমস্যা হতে পারে। আসুন শুনবো কি করে আমরা শরীর ঠান্ডা রাখবো, এটা হচ্ছে আমার আজকে জিজ্ঞাসা ডক্টর শর্মার কাছে। কিন্তু তার আগে ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি বারুইপুর থেকে বলছি। কি হয়েছে আপনার? হ্যাঁ বলছি আমি এরকম ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করতাম, এখন আমি রিটায়ার পারসন। আচ্ছা। তো আমার দুটো হাঁটু হঠাৎ দেখছি বাঁ দিকের হাঁটুটা বিশেষ করে মানে খুলে গেছে খুব, আর চলতে ফিরতে খুব সমস্যা হচ্ছে। আর পুরনো একটা ব্যথা ছিল আগে, আমার চোট লেগেছিল, তা আমি একটু অ্যালোপ্যাথি ওষুধটা অ্যাভয়েড করি। আমাদের তো ইসিএচএস এটা ওটা রয়েছে, কিন্তু আমি অ্যালোপ্যাথিটা অ্যাভয়েড করি বলে আমি কিছুদিন ধরে হোমিওপ্যাথি খাচ্ছি। এখন আপনার মনে হচ্ছে যে আয়ুর্বেদে জিজ্ঞেস করা দরকার। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন? হাঁটতে চলতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আপনি একদম শিওর কোথা থেকে আপনি ফোন করেছেন? বারুইপুর থেকে। আচ্ছা, রাইট। শুনুন শুনুন। প্রথম বলবো কি আপনার যে এখন পেনটা আপনার বাঁদিকে হচ্ছে বা সোয়েলিংটা বাঁদিকে হচ্ছে, সাধারণ কি হয় কি আমরা যখন লেফট লেগে মানে বাঁ পায়ে যখন আপনার যদি কষ্ট হয়ে থাকে তাহলে আমরা কি করি, ডান পায়ে কিন্তু জোর দিই। তো আজকে বাঁ পায়ে আছে, আপনার ডান পা ধরতে কিন্তু সময় লাগবে না। আর আপনি যখন বোথ নি যখন আপনি একটা এক্সরে রিপোর্টটা করবেন সেখানে আপনি দেখতে পারবেন কি আপনি সাফারিং ফ্রম অস্টিওআর্থ্রাইটিস। তো এই যে অস্টিওআর্থ্রাইটিসটা রয়েছে তার জন্যে হয়তো সেখানে আপনার লেফট সাইডে আপনি লোডটা বেশি দিচ্ছেন। আপনি একটা কাজ করুন, আপনার যে জুতো আছে না বাড়িতে, যে জুতোটা আপনি ব্যবহার করেন সেই জুতোটা নিচে থেকে দেখুন তো কোন জুতোটা ঘষে গেছে। আপনি দেখুন বাঁ দিকে জুতোটা কিন্তু বেশি ঘষে গেছে, ঠিক আছে? তো প্রথম তো জুতোটাকে আপনি অ্যাভয়েড করুন, নাহলে আপনি দেখবেন আস্তে আস্তে করে আপনার সাইটিকা পেন হতে চালু হয়ে যাবে। পোশ্চার খুব বড় জিনিস আছে। আজকে যদি আপনি একদিকে জুতো যদি ঘষে গেছে আর একদিকে আপনি চাপ দিচ্ছেন,
ঠিক না? তো আপনার কিন্তু দেখা যাবে শুধু হাঁটুতে ফোলা নয়, হাঁটুতে ব্যথা নয়, আপনার কিন্তু কোমরে ব্যথাও আসতে চালু হয়ে যাবে। তো আমি আপনাকে বলবো আপনি সবথেকে আগে যেটা করবেন সেটা হচ্ছে দুটো হাঁটু এক্স-রে রিপোর্টটা করান। আর আপনি বারুইপুর থেকে বলছেন, বারুইপুর থেকে যে সামনের পড়বে সেটা হচ্ছে আপনার আমতলা। প্রত্যেক বৃহস্পতিবার আমি থাকি, তো আগামী বৃহস্পতিবারের দিনে আমি আমতলা থাকবো। তো সেখানে একটা এক্স-রে রিপোর্টটা নিয়ে আসবেন। সেখানে এই জিনিসটা আমি আপনাকে দেখবো, অস্টিওআর্থ্রাইটিস তো রয়েছেই, কিন্তু আপনার কেন ডাকা হচ্ছে, কারণটা হচ্ছে কতটা ক্ষয়ে গেছে। কারণটা হচ্ছে কি, অস্টিওআর্থ্রাইটিস যখন আপনার দীর্ঘদিন হয়ে থাকে তাহলে কিন্তু হাড় ভাঙতে চালু হয়ে যায়, মানে অস্টিওফাইটস হতে চালু হয়ে যায়। আর দুর্ভাগ্যের কথা বলে দিই, সেখানেও যদি আপনি নেগলিজেন্সি করেন তাহলে আপনার কিন্তু হাড়ের মধ্যে ফুটো হয়ে অস্টিওপোরোসিসও হয়ে যায়। সেখানে আপনি দেখবেন কথাতে আপনার ফ্র্যাকচার হবে, আর এতটা পেন হবে যেখানে আপনি সহ্য করতে পারবেন না। তো এখন থেকে আপনি একটা কাজ করুন, এক্স-রে রিপোর্টটা করান। আর যেটা আসার আগে, মানে বৃহস্পতিবার দিন আমি বসবো, তার আগে আপনি কি করবেন সেই উপায়টা আপনাকে বলে দিই। রাত্রিবেলা শোয়ার সময় আপনার মাথা অনুযায়ী পাটা উঁচু রাখবেন, পায়ের নিচে আপনি বালিশটা দেবেন। জল যখনই খাবেন বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন না। এর সাথে সাথে আপনি চুন, ঠিক না, আপনার যে পানের দোকানে যে চুনটা পাওয়া যায়, এই চুনটা আপনি কি করবেন, একটা মাচিসের যে তিলিটা রয়েছে, ওই মাচিসের তিলিতে যতটা চুন তুলতে পেলেন সেটা নেবেন, আর দুধের মধ্যে গুলে সেই চুনটা আপনি দুধের মধ্যে গুলে প্রতিদিন একবেলা করে খেতে চালু করুন। তাতে আপনি অনেকটা রিলিফ পেয়ে যাবেন। ঠিক আছে? একদম। তবে এক্ষেত্রে আরেকটা আবার প্রশ্ন জন্মালো, এই যে পশ্চার নিয়ে যদি আমরা জানতে পারি যে আমাদের জব অনুযায়ী এক একজনের পশ্চার এক এক রকম। যেমন উনি বললেন যে আমি আর্মিতে দীর্ঘদিন ধরে সার্ভিস করেছি। এখন আর্মিতে সার্ভিস করার সুবাদে আপনি বাঁ দিকে হেলে বা কাত হয়ে কোনো কাজ করতেন কি দীর্ঘদিন ধরে, এটাও একটা জানার বিষয়। আমি সেটাও বিস্তারিত ডক্টর শর্মা থেকে জানবো, কিন্তু তার আগে একজন ফোনে আছেন। আপনাদের বলে দিই, লিউকোরিয়া, সাদাস্রাব, ইরেগুলার পিরিয়ডস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। টপিক কিন্তু এটা। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছি। আমার নাম শিপ্রা দেব। আচ্ছা, তো আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। শিওর। ডাক্তারবাবু রয়েছেন, আপনার কথা শুনতেও পাচ্ছেন, বলুন। আচ্ছা, বলছিলাম ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি বলছিলাম যে আমার ভীষণ গ্যাসের প্রবলেম। তো ডাক্তারবাবু কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলেছিল যে ধনে, মৌরি, যষ্টি মধু আর আমলকি পাউডার বানিয়ে খাওয়ার জন্য। তো এটা কিভাবে খাবো একটু যদি ডাক্তারবাবু বলেন আর কি। আপনি যে চারটে যে হাফটা নামটা বললেন না, অম্লকি বললেন, যষ্টি মধু বললেন, হ্যাঁ, আর আপনি মৌরি বললেন, এই তিনটেকে আপনি নেবেন 100 গ্রাম, আর ধনে নেবেন 50 গ্রাম। ঠিক আছে? এই তিনটে নেবেন আপনি 100 গ্রাম, ধনে নেবেন আপনি 50 গ্রাম। আর এইটাকে আপনি কি করবেন, মিক্সিতে আপনি গুঁড়ো করে একটা বড় কৌটোর মধ্যে ভরে দেবেন। 1 চামচ সকাল আর 1 চামচ সন্ধ্যাবেলা আপনি খেতে চালু করেন, তাতে আপনার এই গ্যাসের সমস্যা মিটে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে গ্যাসের সমস্যাটা যে মিটে গেল, আপনার যে গ্যাসে বড়ি খেতে হচ্ছে সেটা লাগবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, যদি আপনার এই গ্যাস দীর্ঘদিন হয়ে থাকে, কেন হচ্ছে, হয়তো ফ্যাটি লিভার, হয়তো আপনার বাউলসটা ক্লিয়ার হচ্ছে না, তো কী কারণের জন্য হচ্ছে সেটার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ভালো চিকিৎসকের দরকার আছে। ঠিক না? কারণ এই পেটের সমস্যাটা দীর্ঘদিনের অভ্যেসের জন্য হয়, খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আমরা আসি, এই যে পশ্চার নিয়ে আপনি বলছেন, এর জন্য কি কি ধরনের সমস্যা হতে পারে পশ্চার থেকে? শুধু প্রফেশনাল পশ্চারও এক্ষেত্রে থাকে? পশ্চার থেকে সব থেকে বড় যেটা আমাদের ইফেক্টটা করে সেটা হচ্ছে আমাদের নার্ভের উপরে, মানে রেডিকুলোপ্যাথি। মানে আজকে যদি আমার সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হয়ে থাকে, তো দীর্ঘদিন হওয়ার পর আপনি দেখবেন আপনার ঘাড়ের কাছে আপনার উঁচু হয়ে যায়। ঠিক না? আপনার ঘাড়ের কাছে যখন আপনার হাড়টা যখন উঁচু হয়ে যাচ্ছে, পোস্টারটা যখন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আপনার কনভার্ট হয়ে যাচ্ছে আপনার রেডিকুলোপ্যাথি, মানে নার্ভের মধ্যে। ঠিক ওই রকমই যখন আপনি কোমরে যদি সমস্যাটা হচ্ছে, সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার লাম্বার রেডিকুলোপ্যাথি আপনি চালু হচ্ছে, সেখান থেকে আপনার যে নার্ভ হচ্ছে, নার্ভগুলো ড্যামেজ হতে চালু হয়ে যায়। ঠিক ওই রকমই আমাদের হাঁটুতেও দুটো নার্ভ আছে, যে নার্ভটা আপনার ওখান থেকে ভাগ হয় হাঁটু থেকে। তো সেখানে যখন আপনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হবে, আমি তো এটাও দেখতে পাই সেখানে ভেরিকোজ ভেন হতে চালু হয়ে যায়। এই যে ভেরিকোজ ভেন, যেখানে আপনার নার্ভগুলো দেখতে পারবেন, আপনার শিরাগুলো দেখতে পান, তার সাথে সাথে আপনার শিরাগুলো মোটা হয়ে যায়, আর এর কোনো চিকিৎসা নেই। আর আমি আপনাকে এখান থেকে বলেছিলাম যে ওয়াটার থেরাপি, মানে 1 মিনিট গরম জল আর 3 মিনিট যে ঠান্ডা জলের থেরাপিটা বলেছিলাম, এটা এতটা সাকসেস হলো, মানে পেশেন্ট আমার কাছে চেম্বারে এসে এটাও বলেছে কি আমরা আজ কোনো অনেক ভালো আছি আপনার এই ওয়াটার থেরাপি করার পর। ঠিক না? তো সবসময় বলবো কি, রোগীর আগে আপনি পরিচয়টা নিন, কি আপনার ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বারবার আমি একটা কথা বলি, যে কোনো ডিজিজ হোক না কেন, আজকে যে সাদাস্রাব আছে, আমি কিছু আপনাকে বলবো, আজকে
কিভাবে একে নিট অ্যান্ড ক্লিন রাখতে গেলে কিছু নেই। আপনি কি করবেন, আপনি 3টে হার্বসের নামটা আজকে লিখে নিন। যেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার মাজু ফল। আপনি যে কোনো বড় 10 কর্ম ভাণ্ডারে আপনি যাবেন, পেয়ে যাবেন। মাজু ফলটাকে নেবেন আপনি 100 গ্রাম। তার সাথে নেবেন আপনি সন্দক লবণ। সন্দক লবণ কত নেবেন, সেটা হচ্ছে 50 গ্রাম। আর ফিটকিরি নেবেন আপনি 100 গ্রাম। এই যে 3টে যে কোয়ান্টিটি নিলেন, তো 3 লিটার জলের মধ্যে এই 3টেকে আপনি ফেলে জলটাকে আপনি বয়েল করবেন। এবার বয়েল করার পর যখন আপনি দেখবেন জলটা আমার 1.5 লিটার মতন হয়ে গেল, ঠিক আছে? এবার 1.5 লিটারের মতন যখন জলটা হয়ে গেল, তখন আপনি কি করবেন, এই জলটাকে ছেঁকে ভালো একটা বোতলের মধ্যে ভরে দিন। আর হাফ কাপ এই জলটাই আপনি ভ্যাজাইনাটাকে দিনে 2বার করে পরিষ্কার করবেন, ওয়াশ করবেন। আর এরপর আমরা যে একটা লঞ্চ করেছি মলমটা, যেটা নাম হচ্ছে বিপিটি আরু অয়েন্টমেন্ট। তো বিপিটি যে আরু যে অয়েন্টমেন্টটা রয়েছে, এই অয়েন্টমেন্টটা যখন আপনি লাগাবেন, আমি আপনাকে বলবো উইথিন 1 মান্থের মধ্যে আপনার এই ইনফেকশনটা কাটবে। উইথিন 1 মান্থের মধ্যে আপনার এই লিউকোরিয়া প্রবলেম থেকে ঠিক হবে। আর উইথিন 1 মান্থের মধ্যে যাদের ভ্যাজাইনাটা লুজ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু টাইটনেসটা বাড়াবে। প্লাস সাইডে যে দাগগুলো রয়েছে, ঠিক আছে, এটা লুকিয়ে রাখে, এই দাগগুলো কিন্তু আপনার ভ্যানিশ হয়ে যাবে। তো এইটা আপনারা অবশ্যই করুন। আর খাওয়ার মধ্যে বলবো তাল মাখানা। এবার জানি না আপনার বাঙালিরা কী বলেন, তো তাল মাখানা যেটা রয়েছে, এইটা আপনারা খেতে চালু করুন। এটা খুব ভালো কাজ করে। যে আমি একটু আগে দেওয়াশিসা বলছিলেন কি শরীরটাকে ঠান্ডা কী করে রাখা যায়, তো তাল মাখানা যেটা রয়েছে সেটা আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্য খুব ভালো কাজ করে। আমাদের এখানে দোকানে মাখানা বললেই পাওয়া যায়। মাখানা শুধু মাখানা বললে দোকানে পাওয়া যাবে। তো এই যে জিনিসটা রয়েছে, যাদের আপনি দেখবেন ছেলেদের কম বয়সের মধ্যে যে নাইট ফলসটা হয়, ঠিক আছে, বিশ্বনাথ দেখবেন আপনি অনেকজন আছে বড় হয়ে গেছে, কিন্তু বিশ্বনাথে আপনার ইউরিনটা ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো এই ডিসচার্জটাও কিন্তু তাল মাখানাতে খুব ভালো কাজ করে। এটা আপনার ব্যবহার করতে চালু করুন। বেশ, এটা করুন। আপনারা একটু বড় টাইপের, যেখানে ধরুন ওই মুড়ি চিড়ে, হ্যাঁ, তারপর ধরুন ওই বাতাসা, এগুলো বিক্রি হয় যে দোকানগুলোতে, সেখানে গেলে আপনারা মাখানা বললে প্যাকেট করে এখন ভালো ভালো কোম্পানিরও পাওয়া যায়। ডাক্তারবাবু বলবেন যে ওই সাব অ্যাসিস্ট্যান্ট কোম্পানি খুললে আমার কিচ্ছু লাগবে না, জাস্ট এই ডাক্তারবাবু যা যা বলছেন সাজেশন, এগুলোকে জাস্ট অ্যারেঞ্জ করে এনবিপির চেম্বারের বাইরে আমাকে বসতে হবে, রম রম চলবে। অ্যাকচুয়ালি দেখুন, এই যে পাবলিক ডোমেনে এই জিনিসগুলো আমরা জানি না। এবার জানি না বললে আপনি বলবেন যে আমরা এত পড়াশোনা করে জানি না। জানানো হয় না, তার কারণ হাজার হাজার কোটি টাকার মডার্ন মেডিসিনের বিজনেস চলে। আজকে যদি আপনারা বুঝুন, আপনাদেরকে যদি বলে দেওয়া হয় যে এই মাখানা খেলে আমাদের শরীর ঠান্ডা হবে, বা আমাদের উনি যে হার্বসগুলো বললেন এটাতে আমাদের লিউকোরিয়া বা আমাদের ভ্যাজাইনাল প্রবলেম কমবে, তাহলে কিন্তু দামি দামি অয়েন্টমেন্ট আর বিক্রি হবে না। ঠিক আছে? তো কাজেই একটু কেয়ারফুলি প্রোগ্রামগুলো দেখবেন। আর কি করবেন, আপনারা ফেসবুক থেকে দেখবেন সিটিভিএন একেডি প্লাস লিখবেন, ফেসবুকে সার্চ করে দেখে নিলেন, ফলো করে দিলেন সিটিভিএনটা, আপনি এনবিপির প্রোগ্রাম দেখতে পাবেন। অ্যান্ড আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন প্রোগ্রামটা। আমার খুব ভালো লাগছে, আজকে সকাল থেকে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, তার মধ্যে অনেকে বলেছেন আমরা কিন্তু ফোনে দাদা প্রোগ্রাম দেখছি, ফোনের মাধ্যমে ত্রিপুরা বলুন, আসাম বলুন, নর্থ ইস্টে যে কোনো জায়গায় বলুন, এমন ইভেন আপনি হোল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে আপনার যেখানে টেলিফোন থাকবে সেখানে বসেই ফেসবুক অ্যাপ থাকবে। শুধুমাত্র চীনে গেলে দেখতে পাবেন, চীনে ফেসবুক নেই, চীন ছাড়া বাদবাকি সব জায়গায় দেখতে পাবেন। সমস্ত সারা হোল ওয়ার্ল্ডে আপনি কিন্তু ফেসবুক অ্যাপ থেকে আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন, ইউটিউব থেকে আমাদের প্রোগ্রাম দেখতে পাবেন। সো আপনাকে এটা রিকোয়েস্ট, আপনার হাতে আপনার প্রোগ্রামকে রাখুন, আপনার হাতে এটা করুন। আমার ভালো লাগছে, অনেকে আজকেই আমাকে বলেছেন আমরা ফোনে দেখে ফোন করছি, খুব ভালো। আচ্ছা, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। বলতেছি মানে শরীরটা দুর্বল, খাওয়ার রুচি নাই। এটা আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ, এবার প্রবলেম বলুন, কি হয়েছে? শরীরটা দুর্বল, মাথা ঘুরায়। আপনার পেট পরিষ্কার হয় কি? না, পায়খানা পরিষ্কার না, পেট বুদবুদ করে। একটা মানুষের যদি পেট পরিষ্কার না হয় তাহলে আপনার খাবার রুচি হবে না, আর খাবার রুচি যদি না হয় আপনার পেট ফুলে থাকবে, ঠিক না? আপনার বারে বারে স্টুল যাওয়ার টেন্ডেন্সি থাকবে। আপনার খাওয়ার মধ্যে প্রথম হচ্ছে ফাইবার জাতীয় জিনিসটাকে আপনাকে বাড়াতে হবে। আপনি রুটিন করুন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়া, প্রথমেই আপনি জল খান, ঠিক আছে? আর ব্রেকফাস্ট যেটা হবে, আপনাকে পেট ভরে আপনি ফল খান। যে ফলটা সিজনে ফল আছে সেই ফলটা আপনি পেট ভরে খান 12টার মধ্যে।
আর দুপুরবেলা খাওয়ার আগে আর রাত্রিবেলা খাওয়ার আগে পেট ভরে আগে আপনি সালাদ খান। যে প্রিয় ভেজিটেবলস আপনার লাগে, আপনাকে পার্টিকুলার কোনো ভেজিটেবলস নাম বলছি না কি আপনাকে শশাই খেতে হবে, শশা হলো, মূলো হলো, টমেটো হলো, গাজর হলো, যে সবজিটা আপনার ভালো লাগে পেট ভরে আগে আপনি কাঁচা সবজিটা খান, সালাদ খান। তারপর আপনার যা ইচ্ছা আছে, আপনার ভাত হলো, রুটি হলো, সেটা খেতে চালু করুন। তাতে আপনার ফাইবার তৈরি হবে। ফাইবার তৈরি হলে আপনার পেট পরিষ্কার হতে চালু হবে। এটা হলো নাম্বার 1। আর 2 নম্বর যেটা আপনি করবেন, প্রতিদিন নিয়ম করে 5 মিনিট হোক আপনি কিন্তু এক্সারসাইজ, ব্যায়াম অবশ্যই করুন। তাতেই পেটের সমস্যা আপনার ভালো হবে। একটু আগেই আমি একটা ফর্মুলাটাও বলেছিলাম, ত্রিপুরা থেকে যে ম্যাডামটা ফোন করেছিলেন, তো সেটা আপনি ইউজ করতে চালু করুন। এরপরেও যদি উপকার আপনার না হয়, আমি আপনাকে বলবো আলিপুরদুয়ার থেকে কুচবিহারে আমাদের চেম্বার আছে, প্রত্যেক মাসে 2 দিন করে চেম্বার হয়। একবার চলে আসবেন, ঘুরতে ঘুরতে দেখিয়ে নেবেন, যাতে যদি কোনো সমস্যা থাকে সেটাও মিটে যাবে। এবং আজকে যখন আমরা প্রোগ্রাম করছি 4 তারিখ, 5, 6, 7 তারিখ মানে সামনের মঙ্গলবার কোচবিহারে চেম্বার কিন্তু রয়েছে। আপনি চাইলে কোচবিহারে আসতে পারেন। ডক্টর এস ঘোষাল কোচবিহার চেম্বারে থাকবেন। আসুন চেম্বারগুলো বলে দিই। 5 তারিখে হচ্ছে বোলপুর চেম্বার আছে, 5 তারিখে আরামবাগ চেম্বার আছে। বোলপুরে থাকবেন এস ভাদুড়ি, আরামবাগে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। চলে আসছি আপনাদের জন্য 6 তারিখের চেম্বারে। 6 তারিখ হলদিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। এস ঘোষালকে পাবেন কোচবিহার। 7 তারিখ আমি জাস্ট বললাম। 8 তারিখে চেম্বার রয়েছে মালদাতে, আর 9 তারিখ চেম্বার রয়েছে বনগাঁতে। 8 তারিখ মালদায় থাকবেন এস ঘোষাল, এন ভট্টাচার্যকে পাবেন বনগাঁতে। 11 তারিখে দুর্গাপুর চেম্বার রয়েছে, ডিরেক্টর স্যার নিজে উপস্থিত থাকবেন, ডক্টর বিনোদ শর্মা। 11 তারিখে চেম্বার রয়েছে মেদিনীপুরে। 11 তারিখ চেম্বার রয়েছে হচ্ছে বহরমপুরে আর হচ্ছে শিলিগুড়িতে একই দিনে। মেদিনীপুর চেম্বারে থাকবেন হচ্ছে এন ভট্টাচার্য, এ হালদার থাকবেন বহরমপুরে, শিলিগুড়িতে থাকবেন এস ঘোষাল। চলে আসি আসানসোলের চেম্বার হচ্ছে 12 তারিখে। 12 তারিখ আসানসোলের চেম্বারে ডক্টর বিনোদ শর্মা নিজে থাকছেন, আপনি আসানসোলের জন্য নাম লেখাতে পারেন। এস ঘোষাল থাকবেন হচ্ছে গঙ্গারামপুরে, তারিখটা হচ্ছে 12 তারিখ। 12 তারিখে এছাড়াও চেম্বার রয়েছে আগরতলা এবং কৃষ্ণনগর। আগরতলাতে থাকবেন এন ভট্টাচার্য আর এ হালদার থাকবেন হচ্ছে কৃষ্ণনগরে। 14 তারিখ চেম্বার হচ্ছে হেড়িয়াতে থাকবেন ডক্টর এ হালদার। 15 তারিখ চেম্বার রয়েছে রামনগরে থাকবেন এস ভাদুড়ি, আর ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন মেচেদার চেম্বারে। সেম ডেট 15 তারিখে। চলে আসছি 18 তারিখের চেম্বারে। 18 তারিখে বাঁকুড়াতে রয়েছেন এ হালদার। 18 তারিখে বর্ধমানে রয়েছেন এন ভট্টাচার্য। 18 তারিখে আসামের শিলচরে রয়েছেন ভি সিং। এছাড়াও 18 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে কাকদ্বীপের চেম্বারে থাকবেন হচ্ছে এস ভাদুড়ি। 19 তারিখে চেম্বার হচ্ছে পুরুলিয়াতে, 19th জুলাই। 19 তারিখে চেম্বার হচ্ছে ডক্টর এ হালদার থাকবেন পুরুলিয়াতে। এছাড়াও 19 তারিখে আসামের গুয়াহাটিতে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষাল, গুয়াহাটির চেম্বারে উপস্থিত থাকবেন। চলে আসছি আপনাদের জন্য 20 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে ঝাড়গ্রামের চেম্বারে রয়েছে ডক্টর এ হালদার। 27 তারিখে চেম্বার রয়েছে 2 জায়গায়, রায়গঞ্জ এবং হচ্ছে ডিব্রুগড় আসামে। রায়গঞ্জে থাকছেন এস ভাদুড়ি, এস ঘোষাল থাকবেন হচ্ছে ডিব্রুগড়ে। চলে আসছি আপনাদের জন্য 9 তারিখে 9-8, আচ্ছা একটু এগুলো মাথায় রেখে দেবেন একটু। 9-8 জামশেদপুর চেম্বার রয়েছে, জামশেদপুর হচ্ছে এস ভাদুড়ি থাকবেন 9 তারিখে। এছাড়া 9-8 চেম্বার রয়েছে লামডিং নতুন চেম্বার, এস ঘোষাল থাকবেন। 9 তারিখে হচ্ছে নোয়াগাঁও, এটাও নতুন চেম্বার, ডক্টর ভি সিং থাকবেন। কয়েকদিন আগে ডক্টর শর্মা ঘোষণা করেছেন যে নর্থ ইস্টে এমফাসিস করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে, তার মধ্যে নতুন চেম্বার 9 তারিখে লামডিং, এস ঘোষাল। 9 তারিখে হচ্ছে নওগাঁও হচ্ছে ডক্টর ভি সিং থাকবেন। এছাড়াও কলকাতাতে চেম্বার রয়েছে, হাওড়াতে চেম্বার রয়েছে। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে 27 তারিখে 27-8 চেম্বার রয়েছে দিল্লিতে, সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মা থাকবেন। আগস্টের এই চেম্বারের জন্য যারা দিল্লির আছেন তারা দিল্লির চেম্বারের জন্য বুকিং করাতে পারেন। আপনারা ফোন করতে পারেন লিউকোরিয়া বা ইরেগুলার পিরিয়ডস বা ইত্যাদি সমস্যা নিয়ে। এছাড়াও আপনারা যে কোনো বিষয়ে জানতে পারেন। আপনাদের বিস্তারিত জানবার জন্য এখানে ফোন করতে গেলে এই নাম্বারে ফোন করতে হবে। বুক করতে গেলে চেম্বারে, যে চেম্বারগুলো বললাম আপনার এক্ষুনি দরকার, আপনি বুক করবেন, এই নাম্বারে করতে হবে 9830235527, 9830235537, এই নাম্বারে আপনাকে বুক করতে হবে।
আসুন, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দিল্লি নয়ডা থেকে বলছি। দিল্লির নয়ডা থেকে, বেশ বলুন। হ্যাঁ, আপনাকে প্রণাম, ডক্টর বাবুকে প্রণাম। ডক্টর বাবু ভগবানের মতো, আমার খুব ভালো লাগে ওনার সাজেশন গুলি। আমি সব লিখে রেখে দেই, ঠান্ডা জল গরম জলে ছ্যাঁক দেওয়া এসে সমস্ত লিখে রেখে দেই, আমি অ্যাপ্লাই করি। খুব ভালো লাগে, ভগবানের মতো। আমি ওনাকে কুচি কুচি প্রণাম জানাই। আচ্ছা, আপনি আমাকে একটা বলুন, একটা কথা, এই যে ডাক্তারবাবুর এই যে কথাগুলো আপনি লিখে রাখছেন, কোনোটা কি অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, করি গো বাবা। তা করে কি হলো, কি বুঝলেন? করলে অনেকটা আরাম পেয়ে যায়। আমার হাঁটুতে ব্যথা, কোমরের ডান সাইডে ব্যথা গো বাবা। তাতে কি? সকালবেলা উঠে না হাঁটতে পারি না, হাঁটতে কষ্ট হয় আমার। তা আপনি ঠান্ডা গরম জল করে খানিকটা রিলিফ পেয়েছেন? হ্যাঁ, রিলিফ পাই, ওটা রিলিফ পাই, মালিশ করলে রিলিফ পাই। ওনার সমস্ত আমি 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখে রেখেছি। আর আজকেও যে বলছিল একটা সিন্দুক লবণ আর ভিক্টারি, আরেকটা কি বলছিল সেটা লিখতে পারিনি। মাজুফল, মাজুফল, হ্যাঁ? আপনি মাজুফল, কি বললেন? মাজুফল, মাজুফল। বুঝতে পারিনি গো বাবা। মজু ফল। আপনি ইউটিউব থেকে আপনি কিসে দেখছেন দিল্লিতে বসে? আমি সে মোবাইলে কথা বলছি। না না, মোবাইলে কথা, আমাদের এই প্রোগ্রামটা দেখছেন কি করে দিল্লিতে, নয়ডাতে? সিটিভিএনে দেখছি। সিটিভিএন এর টিভিতে দেখছেন? কিসে? জিওর কানেকশন? জিও না টাটা স্কাই? টিভিতে দেখছি। আচ্ছা, যাক, উনি বলতে পারবেন হয়তো। তো কোনো খুব অসুবিধা ভালো নেই। লাগলো। আমার ডক্টর বাবুর সাজেশনগুলো খুব ভালো লাগে, আমি ডেইলি দেখি। আচ্ছা, তা ডাক্তারবাবু তো দিল্লি যাচ্ছেন, আপনি দেখা করতে আসবেন নাকি? কোথায় আসছেন উনি? উনি বলে দেবেন। সিআর পার্কে। চিত্তরঞ্জন পার্ক। ও, আমাদের এখান থেকে অনেকটা দূর, অনেকটা আমার দূর। যাওয়া ভীষণ কষ্ট। তা আমার হাঁটুতে না, আমি হাঁটু পট করে লেফট হ্যান্ড সাইডে হাঁটুতে ভীষণ ব্যথা গো বাবা। আমি বসতে পারি না, বসলে উঠতে পারি না, লেফট হ্যান্ড সাইডে হাঁটুতে। মা, তুমি একটা কাজ আমার ভীষণ কষ্ট করো, হয়, যেটা হচ্ছে হাতটা হাঁটু ফুলে- একটা এক্সরে রিপোর্টটা করাও। আর একদিন একটু কষ্ট করে, এই যে আগস্ট মাসে আমি যে দিল্লিতে থাকবো, কষ্ট করে একদিন এসে দেখা করো, যাতে আমি তোমাকে পার্মানেন্ট একটা সলিউশন এরকম বলবো, যেখানে আশা করছি তুমি যেই জায়গায় আমাকে আজকে বসিয়ে রেখেছো, যে কথাটা আমাকে বলেছো, যাতে আমি ওই জায়গাটা রাখতে পারি। ঠিক, এই সম্মানটা আপনি দেখুন, ডাক্তারবাবু 2000 কিলোমিটার যাচ্ছেন কলকাতা থেকে। আপনার নয়ডা থেকে দিল্লি হার্ডলি কত হবে? 55 কিলোমিটারও হবে কিনা আমার সন্দেহ আছে, এরকম 50-55 কিলোমিটারের মধ্যে পড়বে। আপনি চলে আসুন, হয় ম্যাক্সিমাম 60 কিলোমিটার হবে। এটা চেম্বার হলো হচ্ছে আগস্ট মাসে। দিদি আপনি শুনছেন কিনা জানি না, ওনার লাইনটা আছে? দিল্লির চেম্বার হচ্ছে 27 তারিখ, এখনো হাতে অনেক সময় আছে দিদি। আচ্ছা, চেষ্টা করবো, যদি যেতে পারি। আমার খুব সৌভাগ্য হবে ডক্টর বাবুর সাথে দেখা করতে পারলে, তবে আমি ভালো হয়ে যাব। আমার ভীষণ কষ্ট হচ্ছে, হাতটা পাটা কখনো কখনো ফুলে যায়, আর এসে বসতে পারি না, উঠতে পারি চুনটা না। অবশ্যই খাবেন, হ্যাঁ, যেটা আজকে আমি বলেছিলাম, চুনটা খেতে বলেছিলাম দুধের সঙ্গে, এটাও আপনি অবশ্যই খাবেন। এটা ন্যাচুরাল ক্যালসিয়াম আছে আমাদের। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, এই যে এনবিপি আজকে আপনার যেটা স্বপ্ন, ডক্টর শর্মার স্বপ্ন হচ্ছে এটাই, যে সারা ভারতের বিভিন্ন প্রান্তে ফার্স্টলি যে এনবিপিকে এস্টাবলিশ করা। আজকে এখান থেকে অনেকটা দূর, আপনি বসে আছেন প্রায় 2100-2200 কিলোমিটার দূর, সেখান থেকে আপনি ওনাকে ভগবানের জায়গা দিচ্ছেন, ওনাকে রেসপেক্ট করছেন। এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তির বিষয়। সামহাও আমিও তো প্রোগ্রামের সঙ্গে কম বেশি 3-4.5 বছর জড়িত, তো কেছে আমাদের কাছে এটা একটা অ্যাচিভমেন্ট। আপনারা মোবাইল ডিভাইসে অনুষ্ঠান দেখলে যে কোনো প্রান্তে বসে দেখতে পাবেন, আমি দাওয়ার সাথে বলতে পারি, এটা করুন, তাহলে আরও দূরের ফোন আমরা পাবো। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে, নমস্কার সবাইকে।